হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ঋষিতার ব্লগে আপনাদের স্বাগত। তো আমি কোনোদিন ডেলি ব্লগ করি না, তো আজকে একটা ডেলি ব্লগ দিলাম। তো আমার বাড়ি, তো ডেলি ব্লগে দেখো সকাল সকাল তো ভাবছো রান্না কেন দেখাচ্ছি। তো আমাদের সকালেই রান্না হয়, ভোর 5:30 বাজতে থেকে শুরু হয়ে যায় রান্না বান্না। কেননা সকালে তোমার দাদা ভাই আর আমার যে শ্বশুর মশাই কাজে যান, তো ওই জন্যে তো সকাল থেকে আমাদের রান্নাবান্না শুরু হয়ে যায়। বাসি কাজ সেরে আমাদের রান্নাবান্নাগুলো শুরু করে দিই। আমার শাশুড়ি মা প্রথম ওঠেন, উনি বাসি কাজগুলো সেরে নেন আর উনি ভাতটা বসিয়ে দেন। তারপর আমি উঠে আমার যে কাজগুলো থাকে করে আর এই রান্নাতে আমি হাত দিই। তো এই দেখো রান্না করছি। তো আজকে ইলিশ মাছ হচ্ছে, ইলিশ মাছের তেল ঝাল হবে, ভাত আর ভেন্ডির তরকারি হয়েছে মানে ঢ্যাঁড়সের। তো আর কিছু হয়নি, কেননা ডাল সকালে তাড়াহুড়োতে হয়ে ওঠে না, কেননা 8টায় বেরিয়ে যায় আমাদের দাদা, আর আমার শ্বশুরমশাই একটু দেরি করে যায়, 8:30 নাগাদ চলে যায়। তো এই দেখো পুরো ব্লগ মানে তোমাদের রেসিপি দেখাতে পারিনি, কারণ আমার তো স্ট্যান্ড নেই ওই জন্যে। তো যতটুকু পারছি হাতে দেখাচ্ছি। দেখো ওদের টিফিন গুছিয়ে দেওয়া হয়ে গেছে, এরই মধ্যে আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুটও খাওয়া গেছে, সেটা দেখানো সম্ভব হয়নি। একটা বাচ্চা আছে, আবার সকালে টাইমে রান্না তো হয়ে ওঠে না তো সবসময়। এই দেখো তাকে এসে একটু ফোন দেখছি, কেননা সকালবেলাটা খুবই তাড়াহুড়ো থাকে তো ওকে সামলানো। তো এই দেখো তোমাদের দাদা অফিস চলে গেছে, তো আমরা উঠেছিলাম 5:30 নাগাদ, এটা এখন 8টা বাজে। এবার তো তোমাদের দাদা রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য, এবার ও বেরিয়ে যাবে। তো মেয়েটা উঠেছে 7টায়, তো ওকে কিছু খাওয়ানো হয়নি, তো ব্রাশ করিয়ে দিয়ে ওকেই প্রথমে এবার খাওয়ানো হবে। তো সেরেলাক্স খায় সকালে, তো এটা করে খাইয়ে দিয়েছি, দিয়ে এবার আমি বিছানা মানে যে কাজগুলো এবার ঘরের থাকে সেগুলো তো করা হয় না পুরো সকালবেলায়, যে ঘর পরিষ্কার করা, মোছা। তো আগেই সকালে আমি বললাম যে রান্না করে নিতে হয় আমাদের, কেননা সকাল সকাল সবাই বেরিয়ে যাবে কাজে, তাই রান্না বান্না করে যে ঘরটাকে পরিষ্কার করছি, বিছানাটাকে আগে পরিষ্কার করে নেবো। একটা বাচ্চা থাকে তো অনেকগুলো আমাকে ওর কাপড় নিয়ে থাকতে হয়, মানে কাপড় বলতে যেটাতে ও শোবে, ওর কাঁথা বা চাদর। তো ওই জন্য আমার একটু বিছানাটা অনেকগুলো কাপড় জামা হয়। আর এই বাস্কেটটা দেখলে, এই বাস্কেটটাতে থাকে ওর জামা কাপড় রাখি, যাতে একসঙ্গে সব খুঁজে পাই। তো খুব ছটপটে জানো তো, মানে এতটাই ছটপটে যে দুরন্ত বলার মতো নয় আমার নিয়ে। তো ওকে সারাদিন কেটে যায় সবাই। তো এই যে ওর জিনিসগুলো আমি ভালো করে গুছিয়ে রাখি। তো এই যে গুছিয়ে নেবো, তো গুছোনা জিনিস আর গুছোনা থাকে না, ওটা আবার ঘাঁটাঘাঁটিও হয়ে যায়। বিছানাটা পরিষ্কার করে সব ভালোভাবে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তোমাদের একবার দেখাবো বিছানাটা, কেননা খুবই অসুবিধা হচ্ছে। এক হাতে ফোন ধরে আমি এটা করছি, তবুও একটা ফোনটাকে একটু সেট করে এক জায়গায় তো এই ব্লগটা বানাচ্ছি। খাওয়ানো হয়ে গেছে, ও খেলতে আরম্ভ করে দিয়েছে, ওর খেলছে। এবার ওকে ও স্কুলেও নিয়ে যাবো, তাই কাজগুলো শেষ করে নিয়ে ওকে অঙ্গনওয়াড়ি স্কুলে নিয়ে যাবো। ওর তো এখন 2 বছর, তো ওকে ওটা প্র্যাকটিস করানো হচ্ছে যাতে ও গিয়ে ওখানে বসতে পারে। তো ওকে পরে একটা ভালো স্কুলে দেওয়ার চিন্তাভাবনা আছে, তো দেখি কতটা কী করা যেতে পারে। তো ও গিয়ে বসে, জানো তো খুব সুন্দর পড়াশোনা করে, বসে। আগে প্রথমে পড়তে চাইছিল না, তো দিদিমণি ওর বারণ করেছিল আসতে। তারপরে এখন ও নিজে থেকে স্কুলে প্রচণ্ড আগ্রহ বেড়ে গেছে, ওর যাওয়াতে গিয়ে বসে, পড়া দেয়, ছড়া বলে। তো খুব সুন্দরভাবেই ও ওটা মেনটেন করছে দেখতে পাচ্ছি এখন। তাও আমি ওর ওই অভ্যাসটা এখন আর করতে চাই না, তাই ওকেও আমি ওর নিয়ে যাই এখন প্রতিদিন। এই কাজে সব কাজ একটু তাড়াতাড়ি করে সেরে নিই সকালবেলায়। তো ওকে আমি নিয়ে যাই 9:30 সময় করে। তো 9:30 সময় করে যাই, 9:30 সময় থেকেও 10টা পর্যন্ত থাকে। তারপরে ওই আধ ঘন্টায় যতটা হয়, কেননা ও থাকতে চায় না, বেশিক্ষণ তো থাকবে না বাচ্চারা। তো ওইটুকু সময় এসে তারপর ওকে খাওয়ানো থাকে। এবার ওর একটু খাবার দাবার করি। এই দেখো ওকে স্কুলের জন্যে তৈরি করছি। এবার ওর একটু খেলনাগুলোও ছিল, সেই খেলনাগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। তো এই যে স্কুলের জন্য ওকে আমি তৈরি করেছি। এবার ক্যামেরাটা চালু করেছি, তো ওই জন্য ক্যামেরার দিকে 100 বার ঘুরে ফিরে তাকাচ্ছি। ওকে এবার তৈরি করে নিয়ে স্কুলে যাব। তো স্কুল থেকে এসে এবার ওকে খাওয়ানোরও খাওয়াবো। আমার অনেক কাজই থাকে যেটা আমি তোমাদের এখনও দেখাতে পারিনি, মানে জল আনা, তারপরে ঘর মোছা। ওগুলো স্ট্যান্ড হলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু নেওয়া হয়নি তাই হাতে করে আর দেখাতে পারিনি। তো ওকে এবার স্কুলে নিয়ে চলে যাব। দেখো ক্যামেরা অন করেছি বলে তাহলে ক্যামেরার দিকে তাকাচ্ছে। আর ওর বড় মা ওকে বলছে কী রে, ডিম আর খিচুড়ি আনবি তো। তো জানো তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভাত ডিম দেয় এক এক দিন।
তো এবার ওর যে কী হারে দুষ্টুমি করে তারই একটা নমুনা তোমাদের দেখাই। দেখো কি স্কুল থেকে এসে এই দুষ্টুমিগুলো করছিল। ও যে বাস্কেটটায় ওর জামা কাপড় থাকে সেই জামা কাপড়গুলো সব ফেলে দিয়েছে, দিয়ে যখন খেলাধুলা করে। তো এবার ওর দুপুরের খাবার রেডি করে ফেলেছি, স্নান টান করিয়ে দিয়ে এবার ওকে খেতে বসিয়ে দিয়েছি। তো ওতে ভাত আছে, একটা ডিম সেদ্ধ আর পালং মানে একটু সবজি ডাল করে দিয়েছিলাম, পালং শাক, গাজর, আলু দিয়ে। তো এই যে ও খেতে বসেছে। তো আমার একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটাই তোমাদের দেখাচ্ছি। এটা বিকালে খুললাম, মানে দুপুরের দিকে এসেছিলো, তা তোমাদের এই বিকেলে দেখালাম। ওরই প্যান্ট অর্ডার করেছিলাম 10টা। তো একটু বড় হয়েছিল, মেটেরিয়ালসগুলো মোটামুটি ছিল, মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, এই যে 10টা 10 রকম কালারের এসছে। তো এক একটা প্যান্ট তো এক এক রকমের, তবে একটু বড় হয়েছে, তো আর ফেরত দেবো না। ও তো যেহেতু আস্তে আস্তে বড়ো হচ্ছে, তো ওইগুলোই ওকে পরাবো এখন। আর আমি একটু বড়ই অর্ডার করেছিলাম। তো এই দেখো মোট 10টা কালারের 10 রকম প্যান্ট। আমাদের আরেকবার ভালো করে দেখাবো। দেখো এই দেখো 10টা প্যান্ট, খুব সুন্দরই হয়েছে। তো কটা ইউজ করছে এখন আপাতত। তো বিকালের দিকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, তো অল্প তেলই দিয়েছিলাম। ওই যে তেলটা একটু জল দিয়েছিলাম যাতে একটু সিদ্ধ হয়, তো বেশি তেল লাগবে এখানে। তো সেই গাজর আলু দিয়ে একটু ম্যাগি করে দিয়েছিলাম। তো এই যে খেতে বসেছে, যে খাওয়ার থেকে বেশি মাখছে, খাওয়াইতে একটুখানি কিন্তু মাখবে অনেক। তো সাদা জামা পুরো হলুদ করে ফেলেছিল, বিছানাও হলুদ করে দিয়েছিল, আর দুষ্টু করছিল জানো তো, মুখেতে সেই ম্যাগিগুলোকে নিয়ে করছিল, আর আলু ভাজা আলুগুলো কাটছিল। দেখো দুষ্টুর কোনো অন্ত নেই, দুষ্টুর কোনো অন্ত নেই। দেখো কি একটা কথা বলেছে, নিজেই হাত চাপা দিচ্ছে মুখে দিয়ে। দেখো ওর বাবা জুস এনেছিল, দিয়েছিল, জুসটা ফেলেছে বলে আর নিজেই গামছা দিয়ে পরিষ্কার করছে। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক, কমেন্ট, শেয়ার।